লেটকা খিচুড়ি, পাতলা খিচুড়ি। এই খিচুড়ি রান্নার পিছনে আসলে অনেক বড় এক ইতিহাস, যে ইতিহাস আমার কাছে বারবারই হয়ে আসে। না মা, গরম, আচ্ছা আমি দিচ্ছি ফু দিয়ে। লেটকা খিচুড়ি, লেটকা খিচুড়ি, পাতলা খিচুড়ি পাতলা খিচুড়ি। হয়েছে কি, আমি ভাত রান্না করতে গেছিলাম। তো ভাত রান্না করতে গিয়ে আর ভাতের কথা মনে নেই, সেই ভাত হয়ে গেছে একদম যাও। তারপর এখন সেটা দিয়ে কী করব, এর ভিতর এই বিল্ডিংয়ের এক ভাবি আসলো। সে এসে বলল, ভাবি ফেলে দেবেন কেন, এটা দিয়ে খিচুড়ি রান্না করে ফেলেন। তারপর আমার শাশুড়ি আবার বুটের ডাল দিছিল রান্না করা, সেটা ছিল ফ্রিজে, সেটা এটার ভিতর দিয়ে একটু গরুর মাংস দিয়ে লেটকা খিচুড়ি রান্না করে ফেললাম। লেটকা খিচুড়ি, যা কিছুই ফালানো যাবে না, কারণ আমার আসলে খুব খারাপ লাগতেছিল যখন ভাবছি যে আসলে এই নরম হয়ে গেছে, ভাত তো আর খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। ফেলে দিতে আসলেই কষ্ট হতো, কারণ খাবার জিনিস অনেক গরম। না মা, অল্প করে নাও, অল্প করে নাও। মজা, মাংস দিয়ে দাও। মাংস দিয়ে দেবো, গরম তো মা, দিয়ে দাও। মা মাংসটা বেশি গরম। পাতলা খিচুড়ি, পাতলা খিচুড়ি, মজার মজার। এখন সবাই মিলে মজা করে খাবে, আসলে অনেক মজা হয়েছে। আমার এই খিচুড়িটা রান্না করা হয় না, কারণ বাচ্চারা তেমন খায় না। মজা লাগে আম্মু? তো তেমন কিছুই না, যদি কারো ভাত এভাবে নরম হয়ে যায়, অনেকেরই হয়, শুধু আমার না তা না, কারণ অনেকেই এরকম কাজ করে। ভাত যখন একদম নরম হয়ে যাবে তখন তার ভিতরে একটু ডাল, হলুদ, জিরের গুঁড়ো, কাঁচামরিচ, ধনেপাতা, যদি রান্না কোনো ডাল থাকে সেটা আরও ভালো লাগে, বুটের ডাল বা মুগ ডাল, নইলে সিদ্ধ করে দিয়ে দেবে। তারপর মাংস দিয়ে দাও। আমি আবার সাথে একটু মাংসের মশলা দিয়েছি, জিরের গুঁড়া, এলাচি, দারচিনি। মাছটা গরম মা, ওটা ফু দিয়ে দাও। সমস্যা নেই তো। তো এখন অনেক মজা হইল। আসলে কোনো জিনিস ফেলে দিতে হয় না, সঠিকভাবে প্রসেসিং করলে সব জিনিসই মজা হয়। দেখো তো খেতে পারবা কিনা, গরম কিন্তু বুঝছো, পারো না? দেখো তো, পারবা? পারবে? গরম বাবা, খিচুড়িটির সাথে না মজা হয়েছে, আর মজা, অনেক মজা। যদিও এটা বৃষ্টির সিজনে খেতে বেশি ভালো লাগে, সাথে আরো কিছু সবজি দিতে পারলে আর ভালো লাগে। মাংস দিলাম, এটা কেন আমাকে গরম